স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হলো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ নিয়ে অনেকেরই অনেক ডাউটস থাকে। তো আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। আমি চেষ্টা করব ন্যারেশন চেঞ্জের পুরো টপিকটাকে আমি যাতে কভার করতে পারি। আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত যা যা ডাউট আছে, যা যা অসুবিধা আছে, সেগুলো দূর হবে। তো ন্যারেশন চেঞ্জে আমরা চেঞ্জ কি করি? আমরা স্পিচ, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করি, আর ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ করি, তাই তো? ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ, এই যে চেঞ্জটা, এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এবার ডাইরেক্ট স্পিচ আমরা কাকে বলবো? রাহুল সেড আই অ্যাম হ্যাপি। দেখো, রাহুল সে বলছে আমি হ্যাপি। এখানে রাহুলের কথাটা আমরা দেখছি রাহুল যে কথাটা বলছে সেটা এখানে ডাইরেক্টলি পোট্রে হচ্ছে, মানে ডাইরেক্টলি এখানে বলা হচ্ছে রাহুল সেড আই অ্যাম হ্যাপি। আমি বললাম আমি ভালো আছি, রাহুল বলল রাহুল ভালো আছে। এবার ধরো রাহুলের কথাটা অন্য কেউ বলছে, তখন সে কীভাবে বলবে যে রাহুল বলেছে যে সে ভালো আছে, তাই তো? তাহলে সেটাই হয়ে গেল ইনডাইরেক্ট, মানে রাহুলের কথাটা রাহুল নিজে না বলে যদি অন্য কেউ বলে তাহলে সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট। তাহলে রাহুল সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এবার চলো তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে বুঝি। দেখো, বলেছে কি রিনা সেড টু মি আই অ্যাম বিজি। রিনা আমাকে বলল আমি বিজি। তো এখানে সেন্টেন্সটা দুটো পার্ট, একটা হচ্ছে রিনা সেড টু মি এইটা, আর একটা হচ্ছে আই অ্যাম বিজি। এই দুটো পার্টের দুটো আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? এই যে রিনা সেড টু মি, এইটাকে আমরা বলি, এই পার্টটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ, প্রথমে যেটুকু কমার আগে যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তারপর রিপোর্টেড স্পিচ, আই অ্যাম বিজি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা আমাদের কোটেশন মার্কের মধ্যে থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে ভার্বটা, যেটা রিপোর্টিং স্পিচে যে ভার্বটা থাকে, আমরা সেটাকে বলি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট, রিপোর্টিং ভার্ব। আমরা আগে জানতে পারবো এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট। এবার এখানে প্রত্যেকটা তাহলে পার্টকে কি বলা হয় বোঝা গেল। যেটা কমার আগে রয়েছে সেই পার্টটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, তারপরেরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে তিনটে মেইন রুলস এবার আমরা জানব। বলছে whenever you change narration check these three things। তাহলে কোন তিনটে জিনিস আমাদেরকে দেখতে বলছে? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, প্রোনাউন আর টেন্স। যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন আমাদেরকে এই তিনটে জিনিস সব থেকে ভালোভাবে নোটিস করতে হবে, লক্ষ্য করতে হবে। এর ওপর ডিপেন্ড করেই আমরা কিন্তু আমাদের ন্যারেশনটা চেঞ্জ করব। প্রথমেই আমরা দেখে নেব যে রিপোর্টিং ভার্বের রুলসগুলো। রিপোর্টিং ভার্বে যদি ডাইরেক্ট স্পিচে যদি সেড থাকে তাহলে ইনডাইরেক্টে হয়ে যাবে সেড দ্যাট, ঠিক আছে? সেড থাকলে ডাইরেক্টে, ইনডাইরেক্টে হয়ে যাবে কি সেড দ্যাট। যদি ডাইরেক্টে সেড টু থাকে তাহলে ইনডাইরেক্টে হয়ে যাবে টোল্ড। যদি ডাইরেক্টে সেজ থাকে তাহলে ইনডাইরেক্টে জাস্ট সেজ দ্যাট হয়ে যাবে। যদি সেজ টু থাকে তাহলে টেলস হয়ে যাবে, আর উইল সে থাকলে উইল সে দ্যাট এটা হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে দুটো আমরা এক্সাম্পল দেখে নিই। হি সেড আই অ্যাম টায়ার্ড। হি সেড আই অ্যাম টায়ার্ড। তাহলে সেড থাকলে আমরা কি বসাবো? এক্ষুনি জানলাম, সেড দ্যাট বসাবো, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে কি হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। হি সেড টু মি আই অ্যাম টায়ার্ড। হি সেড টু মি, সেড টু রয়েছে, তাহলে এখানে কি চলে আসবে? টোল্ড চলে আসবে। হি টোল্ড টু মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড। হি টোল্ড টু মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এবার আমরা দেখব প্রোনাউন চেঞ্জ। তাহলে তিনটে রুলসের মধ্যে যেটা প্রথম রুলস ছিল রিপোর্টিং ভার্ব, সেটা আমরা দেখলাম যে ডাইরেক্টের ক্ষেত্রে কি হবে, ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হবে। এবারে আমরা দেখব প্রোনাউনের চেঞ্জটা। প্রোনাউনটা আমরা কোথায় চেঞ্জ করব? প্রোনাউনটা আমরা চেঞ্জ করব রিপোর্টেড স্পিচের মধ্যে। এই যে এটা রিপোর্টেড স্পিচ, তো একটু আগে আমরা জানলাম যে রিপোর্টেড স্পিচ কোনটা, যেটা কোটেশন মার্কের মধ্যে থাকছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচের কিন্তু আমাদেরকে
চেঞ্জ করতে হবে প্রোনাউনটা। সেটা আমরা কি হিসাবে চেঞ্জ করব, কিভাবে বুঝবো যে কোনটার বদলে কোনটা বসবে? দেখো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা দেখব হচ্ছে সাবজেক্টটা। যেমন এখানে রয়েছে ফার্স্ট পার্সন, রাহুল সেড আই অ্যাম হ্যাপি, তাহলে আইটা কি? আইটা ফার্স্ট পার্সন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে সেন্টেন্সের রিপোর্টিং যে স্পিচটা তার সাবজেক্টটা কি? রাহুল। তাহলে রাহুল সেড আই অ্যাম হ্যাপি, তাহলে রাহুল এখানে কার কথা বলছে? নিজের কথাই বলছে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমরা এই প্রোনাউনটাকে চেঞ্জ করে আইটাকে কী করে দেবো? হি করে দেবো। এখানে যদি কোনো মেয়ের নাম থাকতো, ধরো সীমা সেড দ্যাট আই অ্যাম হ্যাপি, সেড আই অ্যাম হ্যাপি, তাহলে ওখানে কি হতো? সীমা সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি। আমরা সাবজেক্ট দেখব, দেখে আমার এখানে প্রোনাউনটাকে চেঞ্জ করব। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে দেখব। কি দেখব? অবজেক্টটাকে দেখব। রাহুল সেড টু মি, রাহুল সেড টু মি ইউ আর অনেস্ট। সে রাহুলকে কাকে বলল? রাহুল আমাকে বলল। তাহলে আমাকে বলতে এখানে ইউটা কি হয়ে যাবে? তাহলে আই হয়ে যাবে। তো রাহুল টোল্ড মি দ্যাট আই ওয়াজ অনেস্ট। ঠিক আছে, এখানে ইউটা আই হয়ে যাবে। এবার থার্ড পার্সন, ইউজুয়ালি থার্ড পার্সনে কিছু চেঞ্জ হয় না। যেমন শি সেড হি ইজ ক্লেভার, তাহলে শি সেড দ্যাট হি ওয়াজ ক্লেভার, এরকমই হবে, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এবারে আমরা টেন্সের চেঞ্জটা বুঝবো। ঠিক আছে, টেন্সের চেঞ্জ কিভাবে হচ্ছে তোমরা আশা করি আমি ফার্স্ট টেন্স বলছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, যে ফিউচার, সেগুলো তোমাদের ভালোভাবে তোমাদের জানা আছে। তাহলে এটা করতে বেশি সুবিধা হবে। যদি তোমাদের ভার্বটা পুরোপুরি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা এটা করতে গেলে তোমাদের একটুখানি প্রবলেম হবে, যে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি ভার্বের টেন্সের যে চেঞ্জটা সেটা করতে গেলে কিন্তু প্রবলেম হবে। তার জন্য তোমরা ভালো করে সম্পূর্ণ ভার্বটা, সম্পূর্ণ প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের সম্পূর্ণ যে ভাগগুলো আছে, সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস, এগুলো ভালো করে দেখে নেবে। আর যদি তোমরা চাও যে আমি এই টেন্সের পুরো টপিকটার উপরে একটা ভিডিও বানাই, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে টেন্স বলে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো আর আমি তাহলে টেন্সের উপরে একটা ভিডিও বানাবো। তো চলো টেন্স চেঞ্জটা আমরা দেখে নিই। দেখো, যদি আমাদের রিপোর্টিং ভার্ব যেটা, সেটা যদি পাস্ট টেন্সে থাকে, খুব ভালো করে বুঝবে, যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তবেই কিন্তু টেন্সের চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচে কিন্তু টেন্সের চেঞ্জ হবে, না হলে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না। ওকে, টেন্সের কোনো চেঞ্জ হবে না। এটা রিপোর্টিং স্পিচ না, রিপোর্টেড স্পিচ হবে। রিপোর্টেড স্পিচে কোনো টেন্সের চেঞ্জ হবে না যদি ওটা পাস্টে না থাকে। যদি প্রেজেন্টে থাকে তাহলে যা টেন্স রিপোর্টেড স্পিচে রয়েছে সেটাই থেকে যাবে। এবার ডাইরেক্ট যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে এটা হয়ে যাবে পাস্ট সিম্পল। তোমরা খাতা পেন নিয়ে বসো আর এগুলো যেখানে তোমাদের মনে হবে যে নোট ডাউন করে নেওয়ার দরকার আছে তাহলে সেগুলো নোট ডাউন করে নেবে। এটা না হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে নোট ডাউন করে নেবে। দেখো, প্রেজেন্ট সিম্পলটা হয়ে যায় পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াসটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে উইল থাকলে সেটা উড হয়ে যাবে, ক্যান হলে সেটা কুড হয়ে যাবে, মে হলে মাইট হবে, শ্যাল হলে শুড বা উড হবে, আর মাস্ট হলে হ্যাড টু হবে। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পলসও দেখে নিই। দেখো, আমি কি বলেছিলাম, প্রেজেন্ট সিম্পল যেটা সেটা পাস্ট সিম্পল হবে। তাহলে আই প্লে ফুটবল, এখানে শুধু জাস্ট রিপোর্টেড স্পিচটা লেখা হয়েছে, রিপোর্টিং স্পিচটা লিখিনি। আই প্লে ফুটবল, ধরো হি সেড আই প্লে ফুটবল, তাহলে এটা কী হয়ে যাবে? হি সেড দ্যাট হি প্লেড ফুটবল, প্লেটা হয়ে গেল প্লেড, মানে যেটা প্রেজেন্ট সিম্পল ছিল সেটা হয়ে গেল পাস্ট সিম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আই এম রিডিং বুকটা কী হয়ে যাবে? হি ওয়াজ রিডিং বুক, হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং বুক। আই হ্যাভ ইটেন, এটা কী হয়ে যাবে? হি সেড দ্যাট হি হ্যাড ইটেন। যে প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট সিম্পলটা দেখো কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। আই রোট আ লেটার, হি সেড দ্যাট হি হ্যাড রিটেন আ লেটার, এটা ছিল পাস্ট সিম্পল, আর এখানে হয়ে গেল পাস্ট পারফেক্ট। ঠিক আছে, উইলটা হয়ে যাবে উড, সেটাই হয়েছে। উইলটা কি হয়ে গেছে? উড হয়ে গেছে। আই উইল কামটা হয়ে যাবে হি উড কাম। ওকে, এবারে কিছু কিছু ওয়ার্ডসের চেঞ্জ হয়। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড
যেটা ডাইরেক্ট স্পিচে থাকে সেটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যায়। সেগুলো কি কি হয় স্পেসিফিক্যালি এখানে কিছু বলা হয়েছে, যেগুলো মোস্ট কমন। এবার এগুলো ছাড়াও যে আর নেই সেটা নয়, বাট এইগুলো হচ্ছে মানে কমন। এগুলো তুমি যদি জেনে রাখো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে করে ফেলতে পারবে। এরপরেও আরও কিছু এক্সেপশন তো সব জায়গাতেই থাকে, বা আরও কিছু তুমি আরও ওয়ার্ডস তুমি পাবে, কিন্তু এই কটা আগে ভালোভাবে জেনে নাও। নাওটা হয়ে যাবে দেন, টুডেটা হয়ে যাবে দ্যাট ডে, টুমরোটা দ্য নেক্সট ডে, ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে, টুনাইটটা দ্যাট নাইট, এগোটা বিফোর, হিয়ারটা দেয়ার হয়ে যাবে, দিসটা দ্যাট হবে, দিজ, এটা দিসটা কি, এটা হচ্ছে প্লুরাল দিজ, দিসটা হচ্ছে দোজ হয়ে যাবে, লাস্ট উইকটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস উইক, আর নেক্সট ইয়ারটা হয়ে যাবে দ্য ফলোয়িং ইয়ার। এবারে আমরা কিছু সেন্টেন্সের ধরনের ওপর বেস করে আমরা ব্যাপারগুলো বুঝে নেবো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, হ্যাঁ বাচক বাক্য। হ্যাঁ বাচক বাক্যতে কি হচ্ছে দেখো, ধরো আই অ্যাম আ স্টুডেন্ট, হি সেড আই অ্যাম আ স্টুডেন্ট যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, হি সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে সাবজেক্ট বসলো, সাবজেক্ট বসলো, সেড বা টোল্ড বসলো, সেড বসলো, অবজেক্ট এখানে নেই তাই আমরা বসালাম না, তারপরে দ্যাট বসলো, তারপরে সেন্টেন্সটা বসলো। ঠিক আছে, এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে প্রশ্নের মাধ্যমে, যে বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হয়, অর্থাৎ শেষে কোয়েশ্চেন মার্ক থাকে যে সমস্ত সেন্টেন্সে, সেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়, একটা হচ্ছে WH কোয়েশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, তাই তো? এবারে WH কোয়েশ্চেন আর ইয়েস নো কোয়েশ্চেনটা কিন্তু আলাদাভাবে আমাদেরকে করতে হবে। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে, ইউজ ই ফর ওয়েদার ফর ইয়েস নো কোয়েশ্চেন। যেমন ধরো হি সেড আর ইউ হ্যাপি, তাহলে এখানে কি হবে, হি আস্কড। এখানে কিন্তু সেইডটা কি হয়ে যায়, আস্কড হয়ে যায়। ওকে, সেইডটা আস্কড হয়ে যাবে। হি আস্কড ইফ আই ওয়াজ হ্যাপি। তাহলে বুঝতে পারলে এখানে কি রয়েছে, হি সেড আর ইউ হ্যাপি, তুমি কি হ্যাপি, তাহলে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি হ্যাপি, এটা। তাহলে এখানে দেখো এই যে ভার্বটা, এটা সাবজেক্টের পরে চলে যাবে, সাবজেক্টটা আগে চলে আসবে, ইউটা আই হয়ে গিয়ে আগে চলে গেল, আর হয়ে এটা আরটা ওয়াজ হয়ে গেল, কারণ এখানে রয়েছে তোমার রিপোর্টিং যে ভার্বটা সেটা পাস্ট টেন্সে রয়েছে, আর এখানে এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। তাহলে এটা তোমাকে যেটা সিম্পল প্রেজেন্ট রয়েছে সেটা কি হয়ে যাবে, সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে, আমরা আগেই পড়েছি। তাহলে হি সেড আর ইউ হ্যাপিটা কি হয়ে গেল, হি আস্কড ইফ আই ওয়াজ হ্যাপি। WH কোয়েশ্চেনের ক্ষেত্রে কী হবে দেখো, হোয়াট আর ইউ ডুইং যদি এটা থাকে, তাহলে এখানে ভার্বটা কিন্তু হোয়াটই থেকে যায়, এখানে কোনো ইফ ওয়েদার এগুলো আসে না। হি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং, যেটা আগেও চেঞ্জ হচ্ছিল, যে আমাদের ভার্বটা পরে চলে যাচ্ছে, সাবজেক্টটা আগে চলে আসছে, সেটা এক্ষেত্রেও হবে, কারণ আমরা তো কোশ্চেন সেন্টেন্সটাকে আমরা একটা স্টেটমেন্টে কনভার্ট করছি না, সেই জন্য কি হচ্ছে, ভার্বটা আগে চলে, সাবজেক্টটা আগে চলে আসছে, ভার্বটা পরে চলে যাচ্ছে, যেরকম হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে সেইটাই হচ্ছে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আগে ভার্ব যায় তারপরে সাবজেক্ট যায়, কিন্তু স্টেটমেন্টের ক্ষেত্রে আগে সাবজেক্ট গেল তারপরে ভার্ব যাবে, এটা খেয়াল রাখতে হবে। ইয়েস নো কোয়েশ্চেনে আমরা ইফ বা ওয়েদার দেব, আর WH কোয়েশ্চেনে আমরা WHটায় ওই WH ওয়ার্ডটাকেই রাখবো। এরপরে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করি, অর্ডার বোঝাই, রিকোয়েস্ট বোঝাই, অ্যাডভাইস করা বোঝাই। তাহলে এখানে আমরা যে ভার্বগুলো ইউজ করবো, রিপোর্টিং ভার্ব যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে যে ভার্বগুলো আমরা ইউজ করব সেটা হচ্ছে অর্ডার টু, তারপর হচ্ছে রিকোয়েস্টেড, তারপর অ্যাডভাইসড, আস্কড, এগুলো ইউজ করব। দেখো, দ্য টিচার সেড দ্য স্টুডেন্টস সিট ডাউন, তাহলে টিচার স্টুডেন্টদেরকে কী করছে, এখানে আমাদেরকে সেন্টেন্সটা পড়ে সেন্টেন্সটাতে কোনটা সুইটেবল হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে টিচার কি করছে, টিচার এখানে অর্ডার করছে যে বসো তোমরা, ঠিক আছে, তাহলে আমরা সেইভাবেই লিখব, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু সিট ডাউন। ঠিক আছে, এখানে যদি কোনো কিছু রিকোয়েস্ট করা যদি বোঝাতো, যেমন ধরো হি সেড, তারপরে তোমার কোটেশনের মধ্যে যে প্লিজ গিভ মি দ্য ওয়াটার, তাহলে হি রিকোয়েস্টেড টু গিভ হিম দ্য ওয়াটার। ঠিক আছে,
তাহলে এরকমভাবে আমরা বুঝে সেন্টেন্সের জন্য কোনটা সুইটেবল হবে সেটা বুঝে কিন্তু আমরা ভার্বটাকে চেঞ্জ করব। এবার আমরা দেখব এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি সেন্টেন্স মানে বিস্ময়বোধক চিহ্ন, আমাদের মনের যে ভাব, মানে কোনো কিছু দেখে আমরা ভয় পেলাম, আনন্দ পেলাম, এরকম ধরনের যে মনের ভাবগুলো প্রকাশ করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো শিখেছিলাম, হুররা, এলাস, ও, এরকম ধরনের যখন কোনো ওয়ার্ড দেখব তখন আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। তখন আমরা ইউজ করব এক্সক্ল্যামড উইথ জয়, এক্সক্ল্যামড উইথ সরো, এক্সক্ল্যামড উইথ সারপ্রাইজ, এরকম আমরা এগুলো ইউজ করব, কারণ তার মনের ভাবটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে। ধরো এখানে দেখো প্রথম যেমন এক্সাম্পলটা রয়েছে, হি সেড হুররা উই ওয়ান, মানে এখানে কি খুব আনন্দের সঙ্গে বলছে, তাহলে এক্সক্লেমড উইথ কী হবে, এক্সক্লেমড উইথ জয়। সরো মানে দুঃখ, সারপ্রাইজ মানে বিস্ময়। তাহলে এখানে কি হচ্ছে, দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান, তাই তো? তাহলে তোমাদেরকে এই ওয়ার্ডগুলো দেখে দেখে বুঝতে হবে যে সেখানে কি বোঝাতে চাইছে, সেখানে কি দুঃখ প্রকাশ হচ্ছে নাকি কি আনন্দ প্রকাশ হচ্ছে, সেটা বুঝে আমরা এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সারপ্রাইজটা করব। এবার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে উইশ করা, ওকে? তাহলে এখানে উইশড হবে বা প্রেড হবে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এখানে কী হবে, হি উইশড দ্যাট আই মাইট লিভ লং, মেটা মাইট হয়ে যাবে, আগেই শিখেছি আমরা, তাহলে এখানে হয়ে গেল আই মাইট লিভ লং। এখানেও কিন্তু আগে ভার্বটা রয়েছে, তারপরে কিন্তু সাবজেক্টটা রয়েছে, সেটা তোমাকে উল্টে দিতে হবে। যখন তুমি স্টেটমেন্ট করছো তখন কিন্তু তোমাদেরকে এটাকে আগে নিয়ে আসতে হবে, এটাকে পরে নিয়ে যেতে হবে। হি উইশড দ্যাট আই মাইট লিভ লং, হি প্রেড দ্যাট আই মাইট লিভ লং, এটাও হতে পারে। এবার ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কি হবে, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হবে না। টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এই যে মুভসটা মুভসই থেকে যাবে, সেন্টেন্সটা পুরো অ্যাজ ইট ইজ বসে যাবে। দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হবে না। এবারে চলো চট করে আমরা এই চার্টটা দেখে নিই, যেখানে আমরা দেখছি যে রিপোর্টিং ভার্বের যে চার্টটা সেটাই আমরা দেখে নেব। স্টেটমেন্টে সেড বা টোল্ড, কোয়েশ্চেনে আস্কড, কমান্ডে অর্ডার্ড, রিকোয়েস্টেডে রিকোয়েস্টেড, অ্যাডভাইসে অ্যাডভাইসড, প্রেয়ারে প্রেয়ার্ড, উইশ উইশড। এক্সক্লেমেশন যদি জয়তে থাকে তাহলে এক্সক্লেমড উইথ জয়, আর যদি সরো হয় তাহলে এক্সক্লেমড উইথ সরো। তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা সামারি করি তাহলে কি পাচ্ছি আমরা, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব সবার ফার্স্টে আমাদেরকে খুঁজে বের করতে হবে সেন্টেন্সের টাইপটা কি, সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স না অপটেটিভ সেন্টেন্স, সেটা আমাদেরকে বুঝে ন্যারেশনটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব ইফ নিডেড, রিপোর্টিং ভার্বের যদি চেঞ্জ করার দরকার পড়ে তাহলে কিন্তু চেঞ্জ করব। কখন দরকার পড়বে, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে তখন কিন্তু আমাদের এটা চেঞ্জ করার দরকার পড়বে, যদি না থাকে তাহলে আমরা চেঞ্জ করব না। চেঞ্জ দ্য প্রোনাউন্সগুলোকে চেঞ্জ করব। চেঞ্জ দ্য টেন্স, যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তাহলে আমরা চেঞ্জ করব। আর হচ্ছে চেঞ্জ টাইম প্লেস ওয়ার্ডস, যেমন আমরা শিখলাম টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, টুমরোটা দ্য নেক্সট ডে হয়ে যাবে, নাওটা দেন হয়ে যাবে, হিয়ারটা দেয়ার হয়ে যাবে, এরকম। আর রিমুভ কোয়েশ্চেন মার্কস রিমুভ কোয়েশ্চেন মার্কস অ্যান্ড রাইট দ্য ইনডাইরেক্ট স্পিচ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা কোয়েশ্চেন মার্কটা কিন্তু তুলে দেবো, এটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তুমি ধরো পুরোটা ঠিক লিখলে, পুরো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তুমি ঠিকঠাক করলে, কিন্তু কোয়েশ্চেন মার্কটা তুলতে ভুলে গেলে বা কোয়েশ্চেন মার্কটা দিয়েই রাখলে, তখন কিন্তু কোনো নম্বর পাবে না, কাটা হয়ে যাবে, ঠিক আছে? তো খুব বেসিক যে রুলসগুলো আছে, যেটা জানলে তোমরা মোটামুটি ন্যারেশন চেঞ্জ করে ফেলতে পারবে, সেটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ভিডিওটা দেখে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকমই বেসিক গ্রামারের রুলস, বেসিক গ্রামারগুলো সম্পর্কে জানার জন্য। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।